আসসালামু আলাইকুম। তানিয়া রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে নোয়াখালী অঞ্চলের খুবই জনপ্রিয় একটি পিঠা, খোলাজা বা খোলা জালি পিঠা। কোনো কোনো অঞ্চলে এই পিঠাকে ডিম চিতই বা চিতল পিঠাও বলে থাকে। এটা বানানো খুবই সহজ, বেলাবেলির কোনো ঝামেলা নেই, নরম তুলতুলে হয়, এমনকি ঠান্ডা হলেও শক্ত হয় না। খোলাজা পিঠাটা সাধারণত মাটির খোলায় তৈরি করা হয়, কিন্তু আমি আজকে ননস্টিক প্যানে আপনাদের এই পিঠাটা তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেখে নিই এর পুরো প্রসেসটা। প্রথমে আমি ডিমটাকে রেডি করে নিচ্ছি। এর জন্য একটা বাটিতে আমি 3টা ডিম নিয়ে নেব। এখন আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। আমার ডিমটা ফেটা হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। আবারও একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এখানে আমি 2 কাপ চালের গুঁড়া নিয়েছি। এটা আমি ভেজা চালের গুঁড়া ব্যবহার করছি, আপনারা চাইলে শুকনো চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আমি এই শুকনো উপকরণগুলোকে একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা লিকুইড ডো তৈরি করে নেব। প্রথমে আমি হাত দিয়ে আটাটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন আমি কিভাবে করছি, এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে ব্যাটাটাকে ফেটে নিলে পিঠাটা অনেক নরম হবে। কিছুক্ষণ ফেটা হয়ে গেলে এখন আমরা যে ডিমটা রেডি করে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দেব। ডিমটা দেওয়ার পরে বোঝা যাবে আমাদের এখানে আর কতটুকু পানি লাগবে, যেহেতু ডিম দেওয়ার পরেও কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। ডিমটা দিয়ে আমি আবারও হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মেশানোর পরে আমি আবারও কিছুটা পানি দিয়ে দিলাম। এখানে আমার মোট 1.5 কাপ পানি লেগেছে। আমি হাতটা ধুয়ে এখন একটা হ্যান্ড হুইস্ক দিয়ে কিছুটা সময় আবারও ফেটে নেব, যাতে খুব ভালোভাবে ফেটা হয়। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটুকু পাতলা হলো। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা চিতই পিঠা থেকেও কিন্তু একটু পাতলা হবে। দেখুন চামচের গায়ে কিন্তু ব্যাটারটা লেগে নেই, তার মানে বুঝতে হবে আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব চুলায় ভাজার জন্য। চুলায় আমি আগে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম। প্যানটা কিন্তু খুব ভালোভাবে গরম হতে হবে, তা নাহলে পিঠাগুলো ছিদ্র হবে না। এখন আমি কিছুটা ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে আরেক হাত দিয়ে তাড়াতাড়ি ঘুরিয়ে দিতে হবে। দেওয়ার পরে দেখুন পিঠাটা কিন্তু ছিদ্র ছিদ্র হয়ে গেছে। প্যানটা যত বেশি গরম হবে পিঠাটা তত ছিদ্র হবে। আর আমার এই পিঠাটা হতে মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড সময় লাগে, যেহেতু ব্যাটারটা খুবই পাতলা। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে পিঠাটাকে তুলে নিচ্ছি। আর পিঠাটা দেখুন কতটা ছিদ্র হয়েছে, যেহেতু এটা খোলা জালি পিঠা তাই জালি জালি তো হতেই হবে। আপনাদেরকে আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি আবার একটা দিয়ে দিচ্ছি, তবে খেয়াল রাখবেন প্যানটা যাতে যথেষ্ট রকম গরম হয়, ঠান্ডা হলে কিন্তু পিঠাটা জালি জালি হবে না। আমার এই পিঠাটাও হয়ে গেছে। এখন আমি সবগুলো পিঠা একইভাবে ভেজে নেব। ব্যাস তৈরি হয়ে গেছে আমার নোয়াখালীর বিখ্যাত খোলাজা বা খোলা জালি পিঠা। এখন আমি আপনাদেরকে একটা হাতে নিয়ে তুলে দেখাচ্ছি পিঠাগুলো এপাশ ওপাশ কীভাবে ছিদ্র হয়েছে দেখুন। আর পিঠাটা এতই নরম যে ধরার আগে মনে হয় ছিঁড়ে যায়। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।
আর আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।